হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো দরদ এই মুভির প্রথম দিনের মালয়েশিয়ার কালেকশন। আপনারা জানেন মালয়েশিয়ার 10টি সিনেমা হলে মুভিটি 25টি শোতে আজকে রিলিজ হয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা যে মালয়েশিয়া থেকে পেয়েছে, এটি দরদের প্রথম দিনের কালেকশন দেখলেই বোঝা যায়। আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি নিজেদের 22 দিন ওয়ার্ল্ড মার্কেটে কমপ্লিট করেছে, যেখানে মালয়েশিয়াতে মুভিটি প্রথম দিন কমপ্লিট করেছে। মালয়েশিয়ার দর্শকরা এই মুভিকে এত বেশি সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে যে প্রথম দিনেই মুভিটি বাজিমাত করেছে। কথা বলবো এই মুভির মালয়েশিয়ার কালেকশন নিয়ে। দর্শকরা সাপোর্ট এবং ভালোবাসা দিলে দরদ ওয়ার্ল্ড মার্কেটে একটি রেকর্ড আয় করতে যাচ্ছে। কথা বলবো এই মুভির 22 দিনের বাংলাদেশের কালেকশন প্লাস প্রথম দিনে মালয়েশিয়ার কালেকশন নিয়ে। বেশি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখন যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। দরদের বাজেট হলো 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 22 দিন বাংলাদেশ এবং ইউএসএ মার্কেটে কমপ্লিট করেছে। 15 দিন মুভিটি ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়াতে কমপ্লিট করেছে। পাশাপাশি মুভিটি মালয়েশিয়াতে রিলিজ হলো এবং মালয়েশিয়া থেকে প্রথম দিন মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন করলো। সাকিব খান স্যার তার ক্যারিয়ারের একটি প্রাইম টাইমে রয়েছে, কারণ আপনারা জানেন তার মুভিগুলি বক্স অফিসে ভালো কালেকশন করছে, রেকর্ড ব্রেকিং আয় ডে বাই ডে করছে। আমরা খুবই আশাবাদী যে দরদ লাইফ টাইম একটি রেকর্ড আয় করতে পারবে। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছে। বাংলাদেশে থেকে কিন্তু দরদের কালেকশন ভালো এসেছিল পাইরসির কবলে পড়ে, এবং আপনারা জানেন বাজে মার্কেটিংয়ের কবলে পড়ে দরদের কালেকশন কিন্তু কম এসেছে। না হলে দরদও একটি ম্যাসিভ সাকসেসফুল বা মেগা ব্লকবাস্টার হতে পারত। বাংলার দর্শকরা এই মুভিকে আরও সাপোর্ট করলে মুভির লাইফ টাইম কালেকশন আরও বেশি আসতে পারে। নিজের 22 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুভিটি আয় করেছে 3 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ দুইটি কান্ট্রিতে মুভিটি 15 নভেম্বর রিলিজ হয়েছিল, এবং এই দুইটি কান্ট্রিতে মুভিটি 22 দিন কমপ্লিট করেছে। এই দুইটি কান্ট্রি ছাড়াও মুভিটি কিন্তু মালদ্বীপে রিলিজ হয়েছে, এবং মালদ্বীপ থেকেও দরদের কালেকশন ভালো এসেছিল। নিজের 15 দিনে ইউনাইটেড আরব আমিরাত থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া দুইটি কান্ট্রিতে মুভিটি ডে বাই ডে চলছে এবং ভালো কালেকশন করছে। আপনারা জানেন ওভারসিজ মার্কেটে পুষ্পা 2 রিলিজ হয়েছে। পুষ্পা 2 রিলিজ হওয়ার কারণে বর্তমানে সকল মুভি সকল জায়গা থেকে ধরা খেয়েছে। যে সকল মুভি চলছে, শুধু বাংলা মুভি বা হিন্দি মুভি নয়, হলিউড মুভিও কিন্তু পুষ্পা 2-র কাছে অনেক জায়গায় আপনারা জানেন ম্যাসিভভাবে ক্র্যাশ করছে, কারণ আপনারা জানেন পুষ্পা 2 পুরো ওয়ার্ল্ড মার্কেটে ভালো কালেকশন এনে দিয়েছে। নিজের প্রথম দিনে দরদ মালয়েশিয়া থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। মালয়েশিয়াতে মুভিটি আজকে রিলিজ হয়েছে। 25টি শো মুভিটি পেয়েছে। 10টি সিনেমা হলে মুভিটি রিলিজ হয়েছে। আমরা আশা করছি মালয়েশিয়ায় মুভিটি লং টাইম রান করবে, এবং অবশ্যই মালয়েশিয়া থেকে মুভিটি একটি ব্লকবাস্টার কালেকশন এনে দিবে। নিজেদের 22 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 35 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 19 কোটি 42 লক্ষ টাকা। অনেকেরই এই একটি আপনারা জানেন একটি প্রশ্ন রয়েছে যে দরদকে এখনও ক্লিন হিট হয়েছে কিনা। ওয়ার্ল্ড মার্কেটে ক্লিন হিট হতে হলে মুভিকে 25 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে। দরদ একটি প্যান ইন্ডিয়া ফিল্ম, মুভিকে এখনও প্যান ইন্ডিয়া রিলিজ করেনি। অনন্য মামুন স্যার রিসেন্ট টাইম একটি ইন্টারভিউতে বলেছেন দরদকে তারা প্যান ইন্ডিয়া রিলিজ করবে, এবং সেটি নিয়ে যথাযথ কাজ তারা করছেন। আশা করছি দরদ খুবই তাড়াতাড়ি ইন্ডিয়াতে রিলিজ হবে। কিন্তু দরদের বর্তমানে যেরকম পাইরেসির কবলে পড়েছে, আমার মনে হয় না ইন্ডিয়ার মার্কেটেও মুভিটি বেশি সুবিধা করতে পারবে। পাকিস্তানে দরদ রিলিজ হওয়ার কথা রয়েছে। যদি পাকিস্তানে মুভিটি রিলিজ করে, অবশ্যই পাকিস্তানে মুভিটি ভালো কালেকশন করতে পারে। গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি কেমন লেগেছে, লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। ধন্যবাদ।